হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে আমি আমার গরুকে ল্যাম্পি স্কিন ডিজিজ রোগের টিকা প্রয়োগ করে নিব। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন। খুব একটা লং ভিডিও না, মাত্র 10 মিনিটের ভিডিও। আর এর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো আপনারা শোনার চেষ্টা করবেন। সর্বপ্রথম কথায় ল্যাম্পি স্কিন রোগ মানে ল্যাম্পি স্কিন ডিজিজের রোগটা খুব মারাত্মক একটা ভয়াবহ রোগ। এই রোগের কারণে কিন্তু আমাদের বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ গরু কিন্তু মারা যায়, এবং তাদের মধ্যে যেগুলো বেঁচে থাকে তাদের কিন্তু চামড়াগুলো নষ্ট হয়ে যায়, দেখতে অনেকটাই বিচ্ছিরি লাগে। সো এখন আপনাদের উচিত যে অন্ততপক্ষে বর্ষাকাল আসার আগে গরুদেরকে ল্যাম্পি স্কিন রোগের ভ্যাকসিনটা প্রয়োগ করে নেওয়া, এবং এই ভ্যাকসিন প্রয়োগ করানোর কিছুদিন পরে, মানে আমি যেহেতু ভ্যাকসিন করে নিলাম বা আজকে করে নিব, এই ভ্যাকসিন করানোর ঠিক 1 মাস পরে আমি খুরা রোগের ভ্যাকসিনটাও করে নেব। কারণ ভ্যাকসিন করা রাখলে গরুগুলোকে আমি যদি লং টাইম পালন করি আমার কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ বর্তমানে এই দুইটা রোগই মনে করেন যে মহামারী রোগ, এই দুইটা রোগের সিজনই এটা, এই সময় এই রোগটা হতে পারে। আর এই রোগগুলোতে মানে গরু মারা যাচ্ছে, মানে অলরেডি কিন্তু ল্যাম্পি রোগ দেখা দিছে, অনেক বাড়িতে মনে করেন এই রোগটা দেখা দিছে। তাই আপনারা সবাই মনে করেন ভ্যাকসিন করে নেবেন দ্রুত, আর খুব একটা বেশি খরচও হয় না। ওই প্রতি গরুতে 350 টাকা করে লাগে। তা আমার 2 গরু মনে করেন যে 700 টাকা লাগলো ভ্যাকসিন করে নিতে। আর 2 সাহেবকে যেহেতু বাইরে বের করছি, তো দেখেন কেমন লাগতেছে 2 সাহেবকে। মেবি আমার চোখে তো আমার 2 সাহেবকে অনেক সুন্দর লাগতেছে দুইটারে। বিশেষ করে লালটা মনে করেন যে আগের তুলনায় একটু লম্বা হয়েছে, তারপরে কালোটার মনে করেন যে পেট কমে গেছে, প্লাস শরীরের লোমগুলো পড়তেছে। ডাক্তার জাস্ট আমাকে বললো যে তুমি তোমার কালো গরুকে নিয়ে টেনশন করো না, তোমার কালো গরু অনেক বড় হবে, এবং তোমার কালো গরুর তো এখনও মায়ের দুধের মানে যে পশমগুলো থাকে ওই পশমই তো এখনও পড়েনি। তো তুমি গরুগুলোকে ভ্যাকসিন করো এবং ঠিক মতো খাবার দাও, তাহলে দেখবা যে হঠাৎ করে তোমার গরু বড় হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে। আর ডাক্তার সাহেব যেটা বললো যে গরু দুইটাকে তুমি কষ্ট করে হলেও 6 থেকে 8 মাস পালন করার চেষ্টা করো। কারণ বাছুর গরু নাকি ওই 3 মাসের প্রজেক্টটা আসলে সম্ভব হয় না। বাছুর গরু পালন করলে নাকি ওই 6 থেকে 8 মাস পর্যন্ত পালা উচিত, তাহলে একটা ভালো প্রফিট পাওয়া যায়। তো ডাক্তার যেটা বলছে আমি সেটাই করব। কারণ যেহেতু আমি বাছুরের সেক্টরে আসছি এবার, তো বাছুরের সেক্টরটা এরকমই, তো আমি এখন এইভাবে কাজ করব। এবং আমার এখন এই 2 বাছুরের পিছনে প্রতি মাসে খরচ যাবে, মানে এই মে মাস থেকে আমার নতুন একটা হিসাব খুলছি, প্রতি মাসে আমার প্রায় ওই 4000 টাকার মতন খরচ যাবে প্রতি মাসে। তো মে থেকে শুরু করে আমি এখন সামনে যে কয় মাস পালন করব, আমি আস্তে আস্তে খাবারের পরিমাণটা বাড়াই দিব, মানে গরুর খাবারের পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, কমবে না। কারণ গরু বড় হচ্ছে, গরুকে তো খাবার দিতেই হবে। এভাবে গরু পালন করতে হয়। এবং আপনাদের ডায়েরিতে আপনারা সম্পূর্ণ খরচের টাকাটা লিখে রাখবেন, তাহলে অবশ্যই আপনারা লভ্যাংশটা মনে করেন তুলতে পারবেন, যে আসলে আপনার কত টাকা লাভ হয়েছে এটা আপনারা তুলতে পারবেন। তো ডাক্তার সাহেব চলে আসছে ভ্যাকসিন করার জন্য। তো প্রথমে আমার লাল গরুকে ভ্যাকসিন করাবে, তো আমি দড়িটাকে একটু টাইট দিয়ে দিচ্ছি, কারণ সাহেব তো অনেকটা ভীতু একটা গরু, ডাক্তার দিকে খুব বেশি ভয় করে। আর ডাক্তার দিকে কে না ভয় করে, আর ডাক্তার দিকে তো আমি নিজেও ভয় করি। আর ইঞ্জেকশনের কথা তো কী আর বলো, আমার তো মনে করেন যে ইঞ্জেকশনের কথা ভাবলেই আমার মাথা ঘুরে ওঠে। তো এখানে গরু তো একটা অসহায় প্রাণী, তবে ওর ভালোর জন্যে তো ইঞ্জেকশনটা করা, মানে ল্যাম্পি স্কিন রোগের যে ভ্যাকসিন মানে যে টিকা ওটা প্রয়োগ করা, এটা তো কোনো খারাপ কিছু না। তো গরুর নাটকটা দেখবেন খেলে। আবার ছোট গরু হতে পারে কিন্তু অস্থির লেভেলের ভয় পায় ভাই, বিশ্বাস করেন। ভয়ের চোদনে একটু পরে দেখেন কি করে। আর ডাক্তার তো মনে করেন বড় সুই নিয়ে দাঁড়া আছে যে এখন গুতা মারবে। তো গরুকে কাবু করার সোজা কথা, ঘাড়ের ওপর হাত দিয়ে চেপে ধরবেন, তাহলে গরু কাবু হয়ে যায়, সেটা ছোট গরু হোক আর বড় গরু হোক। যদিও আমার বাম হাতের সমস্যা ছিল, মানে বাম হাত তো মনে করেন আমার কাটা, তো কাটা হাত দিয়ে মনে করেন যে ওখানে চাপ দিয়ে ধরতে একটু কষ্ট হয়। তারপর দেখেন তো গরু শুয়ে পড়ছে, মানে গরু ভয়েতে শুয়ে পড়ছে। কী রকম মানে ভিতর লেভেলে গরু দেখেন, বেচারা ওখানে চুপ করে বসে আছে। দেখুন আমার সাহেব উঠলো, কিন্তু উঠে এখানে আর থাকবে না, দড়ি খুলছে গলার।
এমনই ভয় খাইছে গলার দড়ি খুলে ফেলছে। এখন দেখেন মানে শরীরের মধ্যে একটা তেজ চলে আসছে আমার শাহিওয়াল বেবির। যদিও ওকে আমি ডাকু বলে ডাকি, কিন্তু জাতের নাম হলো শাহিওয়াল। শাহিওয়াল 70%-এর মধ্যে আছে, 70% শাহিওয়াল। ওই 100% বলে আমি চাপা মারবো না। এমনকি আমার দেখেন এবার এই সাহেব কী করে দেখেন, এও কিন্তু ভয় পাইছে, ভালো লেভেলে ভয় পাইছে। তো আমার এটা হলো হাড্ডি লাল। দেখেন হাড্ডি লালের ঘাড় সোজা সোজা হয়ে গেল। হাড্ডি লাল এখন আমি, সে একটু পিছন থেকে সরে আসে, মেন কথা ভয় পাইছে। তা আসলে ছোটো গরু কি আর বড় গরু কি, শক্তি তো প্রত্যেকটা গরুর মধ্যে আছে। তো আলহামদুলিল্লাহ ভ্যাকসিন কমপ্লিট। এখন আমি আর টেনশনে নাই আল্লাহর রহমতে। মনে করেন যে টেনশন যেটা ছিল আর কি গরুদেরকে নিয়ে, যে ল্যাম্পি রোগ যদি হঠাৎ করে চলে আসে বাসায়, তখন আমার কি হবে না হবে। তো আল্লাহর রহমতে যেহেতু ভ্যাকসিনটা হয়ে গেল আর কোনো টেনশন নাই, এখন আস্তে আস্তে উন্নতি হবে। সো আজকে শুক্রবার, ইনশাআল্লাহ সবাই নামাজে যাবেন, সবাই নামাজ পড়বেন। যাদের বাবা নাই, মা নেই, দাদা নেই, দিদি নেই, তারা অবশ্যই আজকে কবর জিয়ারতটা করবেন। তো এখন আমার টার্গেট হচ্ছে গরুদেরকে পর্যাপ্ত পরিমাণের খাবার সেবন করা, তাহলে গরুদের শরীর সুস্থ থাকবে, গরুদের শরীরে মাংস লাগবে। আলহামদুলিল্লাহ আর কোনো চাপ নাই, কোনো প্রেশার নাই, এভাবে গরু পালন শুরু করে দেব। দেখেন আমার বাছুরটা কিন্তু আল্লাহর রহমতে অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনারা আমার বাছুরের অতীতের কিছু ভিডিও দেখে আসুন, আমার চ্যানেলেই দেওয়া আছে। আর এখন বর্তমানের ভিডিওটাকে মিলাই দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু পরিবর্তন আনছি 3 মাসে। 3 মাসের পরিবর্তন যদি এটা হয়ে থাকে, আরও 3 মাস পালন করলে আরও পরিবর্তন আসবে। আস্তে আস্তে বাছুরটা মনে করেন ষাঁড়ে পরিণত হয়ে যাবে। হ্যাঁ খরচ আছে, আমি মানলাম প্রচুর খরচ, কিন্তু এটা কোনো বিষয় না। আপনার জীবন চলা পথে আপনার যে রকম পকেট খরচ হয়, আপনার খাবার খরচ আছে, আপনার সকালাতে খরচ আছে, সেই রকমই গরুদের পিছনে গরুদের চিকিৎসা খরচ আছে এবং গরুর খাবার খরচ আছে। সব কিছু মিলায়ে এভাবে আপনাদের গরু পালন করতে হবে। আমি এখন বর্তমানে আমার মায়ের টাকা দিয়ে গরুদের খাওয়াচ্ছি, কারণ আমার যেটুকু টাকা ছিল সেই টাকাটা আমি খরচ করে ফেলছি গরুদের পিছনেই এবং গরুর চিকিৎসার পিছনে। বর্তমানে এখন আমার মাথার ছাতা হলো আমার মা। সে যদি আমার টাকা না দেয় তাহলে আমি 2 দিনে গরু পালতে পারবো না, গরুগুলো আমার হাটে যেয়ে বিক্রি করে আসতে হবে। তো এই জন্যে আমি বলি মায়ের অবদান সব থেকে বেশি আমার লাইফ অন্তত পক্ষে। আর আমি কিন্তু গরুকে সকালে কিন্তু দানাদার দিছি। দেখেন একটা সময় এরকম ছিল যে সকালে তখন আমি গরুকে দানাদার খাবার দিতাম, খাওয়ার পরে ওর পেট বল হয়ে যেত, ফুলে বল হতো, মানে পেটে এত পরিমাণে কৃমি ছিল। আর এখন আল্লাহর রহমতে কোনো চাপই হয় না, মানে গরু দানাদার খাইছে। দেখেন গরুর পেট কিন্তু ফোলানো। তো বাছুর সাহেবও এখানেই আছে, জাস্ট দেখেন। সো প্রিয় দর্শক শ্রোতা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেন এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি বিদায় নিলাম আপনাদের মাঝে থেকে। আল্লাহ হাফেজ।